প্রথমে আমি বলে দিই, কেউ বাজে নজরে তাকাবি না ভাই, খুব গরম এখানে, আর আমার রুমে এসি নেই, আমি হাফাতে জামা পরে বসতে পারছি না, সরি। কিন্তু এই ভিডিওতে জামা নিয়ে আমরা কোনো কথা বলবো না, আমরা কথা বলবো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে ঘটে যাওয়া ওডিআই সিরিজের প্রথম ওডিআই নিয়ে। ঠিক আছে, ডেট কবে ছিল না 19 তারিখ। প্রথম ওডিআই কোথায় হয়েছিল? ট্রেন্ট ব্রিজ, নটিংহামে। ঠিক আছে, ইংল্যান্ড এখানে টসে জিতে ব্যাট করে। ঠিক আছে, ব্যাট করা যায়, স্মার্ট, ছোটো, একটু পাটা পিচ পাওয়া যায় ট্রেন্ট ব্রিজে, সেটা আমরা সবাই জানি। ইংল্যান্ড 315 রান করে, ঠিক আছে, ব্যাট করে, যেইখানে বেন ডাকেটের 95 রানে দুর্ধর্ষ ইনিংস আমরা দেখতে পাই। হয়ে যেত, সেঞ্চুরি হয়ে যেত, বাট লাবুসানের হাতে একটা বাজে ক্যাচ দিয়ে আউট হয়ে গেল। বুঝতে পারেনি, বলটা একটু বেশি স্লো দিয়ে দিয়েছিল, ট্যাপ করতে গিয়ে ওর ব্যাট ঘুরে যায়। ঠিক আছে, তার সঙ্গে ওপেনার উইল জ্যাক্স একটু রান করে, 62 রান করে, ফিলিপ সল্ট 17 রান করে, জেমি স্মিথ 23 রান করে, এবং সেই নতুন অলরাউন্ডার জেকব ব্যাথেল। আমি বলেছিলাম এই প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট আছে, একটু টাইম দিতে হবে, অনেক কম বয়স ভাই, এই সবে 19 কি 20 হয়ে গেছে মনে হয়, 20, আমার যত মনে হয় 20 হয়ে গেছে। 20 বছর বয়সে 3টে টি20 খেলে নিল, সরি 2টো খেলে নিল, একটা হয়নি, একটা ওয়ানডে খেলে নিল, তার মধ্যে আমার মনে হয় ভালো পারফরমেন্স। ইটস এ গুড স্টার্ট ফর হিজ ক্যারিয়ার গাইস। জেকব ব্যাথেল 35 রান করে। ঠিক আছে, অস্ট্রেলিয়া যদি আমরা বোলিং দেখতে চাই ভাই, একটা নতুন লেফটি ফাস্ট বোলার এসেছে, সে নিজেকে জানি না কী ভাবছে, ন্যাথান ব্র্যাকেন ভাবছে নাকি ডাক বলিঞ্জার ভাবছে, আমি কোনো আইডিয়া নেই। তার নাম হচ্ছে ভাই বেন ডোয়ার্সিস, স্পেলিং ডোন্ট আস্ক মি, আমি দিয়ে দেবো, লিখে নিব। ও প্রথমে ফিলিপ সল্টকে আউট করে দেয়, একটা উইকেট পায়। ম্যাথিউ শট তার কী বলবো, তার অসামান্য স্পিন বোলিং করে এবং সেও একটা উইকেট পায়। মাঝখান থেকে মার্নাস লাবুসানে 3টে উইকেট নিয়ে চলে যায় ভাই, সে ওই বেন ডাকেটকে আউট করে আবার 2টো উইকেটও নেয়। মানে সেটা অদ্ভুত ধরনের লেগ স্পিন করে ভাই, কীরকম একটা লেগ স্পিন করে, সেন ওয়ানের 3rd কপি 4th কপি মনে হয় দেখে। খুব স্লো বল আসে, ব্যাটসম্যানদের মানে ধৈর্যের খুব পরীক্ষা হয়। এবং ট্রাভিস হেডও 2টো উইকেট নেয়, মানে স্পিনাররা উইকেট নেয়। ঠিক আছে, স্পেসাররা উইকেট পায়নি, স্পিনাররা উইকেট নেয়। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে একটাই নাম ভাই, ট্রাভিস হেড। এই ভাই, এই ট্রাভিস হেডকে কেউ আটকা, নয়তো এ আবার 25 চ্যাম্পিয়ন্স ট্রফি ডুবাবে। আমি লিখে দিচ্ছি, 25 চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রাভিস হেড ডুবাবে। কারণ এখন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া বাদে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠার আমার মনে হয় না সেরকম কারোর চান্স আছে। হ্যাঁ, অনেকে বলতে পারে সাউথ আফ্রিকা, অনেকে বলতে পারে নিউজিল্যান্ড, বাট ফাইনাল অবধি ভাই এই দুটো টিমকেই সবাই ধরে রাখছে, একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, সেরকমই হওয়ার কথা, আমার মনে হয় সেরকমই হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো প্লিজ ট্রাভিস হেডকে কেউ আটকায়, কেউ ইঞ্জিওর হার্ট করে 1 বছরের জন্য বাইরে বার করে দেবে, তবে সমস্যার সমাধান হবে। 154 রান করে, 129 বলে 154 রান ভাই, বহুত মেরেছে। তার সঙ্গে মার্গারেস লাবুসানেও 77 রান করে। স্টিভ স্মিথ মাঝখানে একটু 32 রান করে, ক্যামেরন গ্রিন 32 রান করে, আর মিচেল মার্শ ওপেনার 10 রান করে। ঠিক আছে, ট্রাভিস হেড যা করে ওতেই এনাফ হয়ে গেছিলো। লাস্টে এসে মোটামুটি মনে হয় ওই 90 কি 100 রান মতো বাকি ছিল, লাবুসানে মারে, বাকি ওরা দুজনেই শেষ করে দেয়। অস্ট্রেলিয়া 3টে উইকেট পড়ে, ইংল্যান্ডে 3 জন নেয়, প্রত্যেকে একটা করে। ম্যাথিউ পটস একটা নেয়, লিয়াম লিভিংস্টোন একটা নেয়, আর জেকব ব্যাথেল তার প্রথম উইকেট পায় ইন্টারন্যাশনাল। সিরিজ হয়ে যায় 1-0 লিড। সেকেন্ড ওয়ানডে আজকে আছে। ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার পরে অস্ট্রেলিয়া লিড নিয়ে নেয় 1-0। আজকে আছে লিডস হেডিংলি। এখানে টেস্ট ম্যাচ হলে খুব মজা হয়, আমি জানি না ওয়ানডেতে হেডিংলিতে কীরকম কী এক্সপিরিয়েন্স হয়, আজকে ম্যাচ দেখলে বোঝা যাবে। এবং এই ভিডিওটা যতক্ষণে আপলোড হবে ততক্ষণে অবশ্যই সেকেন্ড ওয়ানডে আরম্ভ হয়ে যাবে, 3:30 থেকে আজকেই আছে। তো এই ভিডিওটাও দেখো এবং আজকে আমার মতো তোমরাও সেকেন্ড ওডিআই এনজয় করো।